সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি খায়রুল বাশার, আমার খুব পছন্দের একজন মানুষ। শুরুতেই জানতে চাই কেমন আছেন? রমজান মাস চলছে, ব্যস্ততা, আপনারা অনেক অনেক ব্যস্ত যেহেতু ট্রাম্পের আমল, সবকিছু মিলিয়ে কেমন আছেন? ভালো আছি। অবশ্যই ব্যস্ততার মধ্যে রমজান মাস, আপনি ঠিকই বলেছেন। এর মধ্যে অনেক হিকআপস আমাদের ইমিগ্রেশনের ব্যাপারে যথেষ্ট আমরা আমাদের কমিউনিটির লোকজন অনেক সমস্যা আছে, সো আমরা উই আর রিয়েলি বিজি টু হেল্পিং देम। আমি একটু সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আর আপনাকে পাওয়া মানে আমি কেস স্টাডিজ এর আলোকে শুরুতে একটু জানতে চাই আপনার এমন কোন কেসটি, যে কেসটি নিয়ে গত সপ্তাহে আপনি ভেবেছিলেন একটু তথ্য দিবেন, ইনফরমেশন দিবেন, সেই বিষয়টি নিয়ে শুরুতে একটু কেস স্টাডিজ এর আলোকে একটু জানতে চাই। ধন্যবাদ। রিসেন্ট আমার যেটা কেস আমরা ওয়ার ফাইটিং, একজন গ্রিন কার্ড হোল্ডার তার গ্রিন কার্ড ক্যান্সেলেশন করার জন্য রিমুভাল প্রসিডিং আছে, কোর্টে আছে। তো কেন করা হচ্ছে এটা নিয়ে আমি একটু তথ্য দিতে পারি। তো আমরা সাধারণত F4 ক্যাটাগরিতে ডেরিভেটিভ যারা থাকে বা প্যারেন্টসের ইয়েতে ছেলেমেয়েরা যারা 21 এর নিচে ডেরিভেটিভ হিসেবে আমেরিকায় আসতে পারে, হ্যাঁ অবশ্যই আনমেরিড হতে হবে ডেরিভেটিভ যারা আছে। তো আমাদের অনেকে হয়তোবা আইনটা জানা নেই, ভিসা পাওয়ার পরে ওরা হঠাৎ করে বিয়ে করে ফেলে, বিয়ে করার পরে তারপর আসার পরে দেন দে অ্যাপ্লাই ফর দেয়ার হাজবেন্ড। তো হাজবেন্ড যখন অ্যাপ্লাই করার পরে আপনি তো যখন বিয়ে করেন, বিয়ে করে আমেরিকা আসার আগ পর্যন্ত আপনাকে যারা এই ভিসায় পান তাদের আনমেরিড থাকতে হয়। তো আনমেরিড না থেকে সে যখন বিয়ে করে ফেলে, আসার পরে হাজবেন্ডের জন্য নিশ্চয় অ্যাপ্লাই করে, ভুলবশত বা আইন জানে না, যার কারণে যখন অ্যাপ্লাই করে অ্যাপ্রুভাল তো হয় না, প্লাস তাদেরকে রিমুভাল প্রসিডিং এ নিয়ে আসে, মানে গ্রিন কার্ড ক্যান্সেল করার জন্য। যেহেতু যে গ্রিন কার্ড নিয়ে আসছে বিয়ে করার পরে ওইটা ইনঅ্যাডমিসিবল, ওরা এন্টাইটেল না গ্রিন কার্ড পাওয়ার জন্য। সো এখন এই কয়েকটা কেস আমার হাতে আছে এখন। তো রিসেন্টলি আমার একটা হিয়ারিং ছিল 237 ওয়াইবার বলি আমরা, তো এটা আমার প্রসিডিং চলছে কোর্টে। হোপফুলি উইল উইন দ্য কেস। তো এটা ইজ ভেরি চ্যালেঞ্জিং। তো এই জন্য আপনি যে বললেন আপনার শুরুতেই গ্রিন কার্ড কিভাবে ক্যান্সেল হতে পারে, দিস ইজ দ্য ওয়ান অফ দ্য রিজন গ্রিন কার্ড ক্যান বি ক্যান্সেল। এইসব এটা একটা কারণ, আর অন্যান্য কারণ আছে, বাট দিস ইজ দ্য মেইন ইস্যু। এবং আপনার কেস স্টাডিজ এর আলোকে খুব সুন্দর একটি উদাহরণ তুলে ধরলেন। আমি একটু শুধু সম্পর্ক প্রশ্ন জুড়ে দিতে চাই। এই ধরনের ঘটনা আগেও ঘটলে, কারণ এটা এক ধরনের প্রতারণা, যে আইনটি আছে সেটিতে ফাঁকি দিয়ে তিনি আমেরিকায় প্রবেশ করেছেন। তো এই আইনটি কি ট্রাম্পের আমলে বেশি ব্যবহার কিংবা আমরা অ্যাপ্লাই যেটিকে বলি, সেটি কি কড়াকড়ি ভাবে হচ্ছে কিনা? কারণ এই আইনটি তো নতুন কিছু নয়, এই আইনটি নতুন না, অবশ্যই নতুন না। নয়। জি জি, কিন্তু ট্রাম্পের আমলে কি সবকিছু একটু কঠিন ভাবে কিন্তু কিংবা কড়াকড়ি ভাবে সবকিছু অ্যাপ্লাই করা হচ্ছে কিনা? সুন্দর প্রশ্ন। অবশ্যই করা হচ্ছে। এটা আইনটা অনেক আগে থেকে ছিল, ইটস ইন দ্য বুক, বাট ওইটা ওয়াইবার ছিল। আমরা ওয়াইবার করার পরে কোয়ালিফাইং রিলেটিভ দিয়ে আমরা এটা জাজের কাছে আমরা পার্ডন চেতে পারতাম। ওয়াইবার মানে পার্ডন। বাট এখন জাজদের অনেক ক্ষমতা শিথিল করে ফেলছে ইমিগ্রেশন কোর্টে, সো ইটস গোনা বি ভেরি টাফ। আমি এটা আমি বলবো না ইচ্ছা করে আইন তারা জেনে করে, বাট অনেকে জানে না, এরকম আসার পরে সে যে প্রবলেমে পড়বে। সো এখন আমাদের আরো একটা কেস আমি আসছে, আপনাকে এক্সাম্পল দিতে পারি। সিমিলার সিচুয়েশনে সেই ইমিগ্রেশনের সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে। সিটিজেনশিপের জন্য যখন অ্যাপ্লাই করে তখন তো আপনার ইনফরমেশন সব দিতে হয়, কখন বিয়ে কখন ডিভোর্স। তখন সো এখন আমার কাছে আসছে, আমি ইউ হ্যাভ টু উইথড্র দ্য সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন। এখন তাকে বাধ্য হয়ে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন উইথড্র করতে হবে, এবং আমরা এখনো জানি না তার গ্রিন কার্ডটা প্রসেসিং আনবে কিনা ক্যান্সেল করার জন্য। সো ইটস ভেরি অ্যানাদার ইস্যু। খুবই গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়, কারণ গ্রিন কার্ডটি যখন হাতে পেয়ে যাই আমরা সাধারণত ধরেই নেই এ দেশটি আমাদের হয়ে গেছে এবং এ দেশটির সিটিজেনশিপও হয়তো আমরা পেয়ে যাব। আর